হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজার দিকে আমার লড়ল নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাইবিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিং দিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে হাজীগঞ্জের মানুষ, কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। যুবক আমার কত মায়া। এ যুবক, একদম কথা বলবি না, তোর বাপের কথা মনে পড়। এ যুবক, আপনার আম্মার কথা মনে করেন, আপনার দাদার কথা মনে করেন, আপনার দাদির কথা মনে করেন, আপনার নানার কথা মনে করেন। এত আদর কইরা মানে কান্দে কইরা জানাজার মাঠ নিয়ে গেছে, এমন ভাবে আবার আতর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ কি দিয়া বুঝাইতাম, কত মায়া, মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বন্ধু, একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আর একটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে, বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায়। মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, বলো এ দুনিয়া যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়া
দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাব। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা মিশে মায়ার বন্ধন। আল্লাহ কই রহমতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ও বন্ধুরে, রহমত কেডায়? রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো আমার নবীজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আইরে আমার বাবা, রহমত আমার রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো। আল্লাহরে বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত, ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত। আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজা? কেন খুশি জানেননি? এই পৃথিবীর মানুষ টাকা দেখা ক্ষমতা, টাকা দেখা পদ দে পদ, বংশ দেখা মূল্যায়ন করে, লাঠি দেখা মূল্যায়ন করে, টাকা দিয়া মূল্যায়ন করে, ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না। কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না, বংশের দিকে তাকাইতো না। যদি আজকে হাজীগঞ্জে আল আসম সিদ্দিকী, যদি আপনারা ওই যুব যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, স্বামী বিছানায় পড়ে আছে, স্ত্রী পাশে বসে আছে, সন্তান পাশে বসে আছে, মা পাশে বসা আছে, বাবা পাশে বসা আছে, ও বন্ধু আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়াইয়া থাকলেও তোমার আযাব বন্ধ হবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম, আমার নবী যদি তোমার মরণের সময় হাজির করে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায়, আজরাইল আইসা রূহটা কবজ করবে, যাররা পরিমাণ টের পাবে না। ও আমার